মাগো, আজ সব তোমার জন্য হলো। তুমি জাগলে বলেই না লটারির টিকিটটা পেলাম। জানো ওই লটারির টিকিটটাকে ফিরিয়ে দিল ছোট মুনিব নিজে। একটু হলেই তো হাতছাড়া হয়ে যাচ্ছিল। ভাগ্যিস উনি এসে বললেন, তাই আমি জানতাম উনি কখনোই ওদের মতন খারাপ হতে পারেন না। থ্যাংক ইউ মা, থ্যাংক ইউ। এটা আপনার? হে বাবা, আমি তো তোমাকে থ্যাংক ইউ বলে দিলাম, কিন্তু ছোট মুনিবকে তো থ্যাংক ইউ বলা হলো না। ছি ছি, উনি আমার ব্যাপারে কি ভাবলেন আমার কোনো সহবত নেই। যাই, ওনাকে নিয়ে থ্যাংক ইউ বলে আসি। মা, তুমি টিকিটটা দেখে রেখো কেমন? আরে আরে একটু অপেক্ষা করো বাবা। মরণ দশা সোনা মানিক বাবা আমার, একদিন বাদে বাড়ি ফিরলে তোমাকে বরণ না করে ঘরে তুলতে পারি আমি? হ্যাঁ, ঘরে তো তুলতেই হবে তোমাকে। একটুখানি ওরে বাবারে, ওরে বাবারে, বাবারে, আরে সব কাজ আমাকে করতে হবে, মেয়েটা গেল কোথায়? এই মরণ দশা, দাঁড়িয়ে আছিস কেন? প্রদীপটা কে জ্বালবে? হ্যাঁ, সব গতরে পোকা পড়েছে। চল আয় এদিকে, আয় মরণ দশা, যা যা এদিকে, যা যা, প্রদীপটা জ্বাল। সব কাজ আমাকে করতে হবে। হ্যাঁ করে দাঁড়িয়ে আছে দেখো মরণ দশা, যা যা যা। প্রদীপ, তোদের বাড়ির লোকেরা বেশ ট্রেডিশনাল দেখছি। আরে কি হলো কি? প্রদীপ জ্বালাতে এত সময় লাগে? তাড়াতাড়ি করেন। এই তো এসে গেছি বাবা, এই তো এসে গেছি। এ কি বৌমা, তোমার বরণের থালায় দূর্বা কোথায়? দূর্বা ছাড়া বরণ হয় নাকি? ও আমি ইচ্ছে করেই রাখিনি। আমার ছেলের বরণ কি দিয়ে হবে সেটা আমি বুঝে নেব। হ্যাঁ সে বুঝবে, কিন্তু সব কিছু তো একটা নিয়ম কানুন আছে, আর ইচ্ছে করলে তো তুমি নিয়ম বদলাতে পারো না। দেখলেন আবার খুদ ধরতে শুরু করেছেন। যা পেরেছি তাই দিয়ে বরণ করছি। আপনি সব ব্যাপারে এত ওস্তাদি মারেন কেন বলুন দেখি মরণ দশা? বাজে কথা বলো না বৌমা, তুমি মা, এইটুকু জানো না যে দূর্বা ছাড়া বরণ হয় না? জ্ঞান দেবেন না বলে দিচ্ছি। ছেলে যখন আমার মরণ দশা, তখন আমি যা ঠিক করব তাই দিয়ে আমার ছেলের বরণ হবে। এই রে, ছোট মুনিব মনে হয় বিরক্ত হচ্ছেন। আমি বরং এক কাজ করি। কিরে মা, বাগানে কি ব্যাপার, কিছু বলবি? হ্যাঁ বাবা, দুব্বো তুলবো। দুব্বো তুলবি কেন? বাবা, ছোট মুনিবের বরণ আটকে আছে, দুব্বো তোলা হয়নি। ও দাঁড়া দাঁড়া মা, দাঁড়া, আমি 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 এক কাজ করি বরঞ্চ, আমি তোকে ভালো দুব্বো তুলে দিচ্ছি। দাঁড়া দাঁড়া। না বাবা, না না না, কি? তোমায় তুলতে হবে না। ছোট মুনিবের জন্য আমি লটারির টিকিটটা ফেরত পেয়েছি, তাই দুব্বো আমিই তুলবো। আপনি আকাশের চাঁদ ছোট মুনিব, আপনার জন্য কিছুই করার সাধ্য নেই আমার, কিন্তু এইটুকু তো আমি করতেই পারি, তাই না? এই তো বাবা, দেখে এবার বরণটা করি দেখি বাবা। কেন জেদ করছো বৌমা? বাগান ভর্তি গাছপালা, দূর্বা তুলতে কতটুকু সময় লাগবে? ছেলেটা এতদিন পর বাড়ি ফিরেছে, যা হচ্ছে তা একটু নিয়ম কানুন মেনে হোক না। মরণ দশা, আপনি কি চোখের মাথা খেয়েছেন? দেখছেন না ছেলেটা কেমন বিরক্ত হচ্ছে? মরণ দশা, ওকে আমি কতক্ষণ আর দাঁড় করিয়ে রাখবো? আয় বাবা আয়।
যাক, এতক্ষণে বরণটা সম্পন্ন হলো। তুই? হ্যাঁ গিন্নিমা, আমি তো ঠাম্মির কাছে শুনেছি বরণের সময় দুব্ব লাগবেই, তাই এনে দিলাম। ভাগ্যিস আনলি, নইলে এক্ষুনি দুর্বা ছাড়া বরণ হয়ে যাচ্ছিল। মরণ দশাটা দিল তো ছেলেটার সামনে আমাকে অপদস্থ করে। সব সময় এই মেয়েটা ফকর দালালিপনা। তো সাহস তো কম নাই মরণ দশা। মালির মেয়ে হয়ে তুই কোন সাহসে আমার ছেলের বরণ ডালায় হাত দিস? হ্যাঁ, মামন হয়ে চাঁদ ধারা শখ তোর মরণ দশা। বৌমা, ও তো ভালোই কাজ করেছে। সব সময় এসব চাকর বাকরদের কুলে ঝোল টেলে কথা বলবেন না মা। আমার ছেলের বরণের মাঝখানে ও আসবে কেন? আচ্ছা দিয়েছে দিয়েছে, তুমি একটু থামবে? কাজের লোক কাজ করেছে, এ নিয়ে এত কথা বলার কি আছে? তাহলে শুধু বরণ ডালায় হাত দেবে মরণ দশা? ওরে এত বার এবার আমি খোঁচাবো। দেখ মা, স্টপ ইট নাও, থামো এবার। কেন এরকম ব্যবহার করছো ওর সাথে? জানতাম, আমি ঠিক জানতাম তুমি আলাদা, একেবারে আলাদা, সবার চেয়ে আলাদা। তুমি আমার পক্ষ নিলে ছোটমণি। মা, তুমি তো জানো আমি এসব পছন্দ করি না। কতবার বলেছি কাজের লোকেদের সাথে এরকম ব্যবহার করবে না। মনির চিরকাল মনির বিহায়। আয় জয়। উনিও আমাকে কাজের লোক ছাড়া কিচ্ছু ভাবেন না ঠাম্মি। না রানু, অন্য কিচ্ছু না। কিচ্ছু না, না রানু। কতবার বলেছি কাজের লোকেদের সাথে এরকম ব্যবহার করবে না। শুধু কাঁদবে, কিচ্ছু বলবে না। কংগ্রাচুলেশন, আই এম সো প্রাউড অফ ইউ। আমি খুব খুশি হয়েছি রানী। কারোর কথায় কান দিও না রানী, তুমি এগিয়ে যাও, ইউ হ্যাভ টু উইন। আপনি আলাদা ছোটমণি, যে আমার স্বপ্নে আসে সে আপনি না। বাস্তবে আপনি আলাদা। আমার পাশে থাকবি, আমার পাশে খাবি দাবি, আর ওর মতো হতছাড়ি মেয়েকে তৈরি করবি বাড়িতে? এত সাহস ওই মেয়ের, এত সাহসে ধ্রুবর হাতে ওই লটারি টিকিট ফেরত পাঠানো করালো, আমার ছেলের ওই বরণের ডালায় হাত দিল। ছেলে মানুষ, আজ ওর একদিন কে আমার একদিন। আয় আয় এদিকে,
গিন্নিমা। কি খাবি বল, বল না কি খাবি? কথা কথা দেখা হাত জোর করে আমি জানতে চাইছি কি খাবি, বল না কি খাবি বল। বাথরুমে গরম জল আসছে না কেন? গিজার তো চালিয়ে রেখেছি। ও আসলে ওই গিজারটা তো খারাপ হয়ে গেছে, আর তোর বাপকে বলে বলে একেবারে মুখে ফের করে উঠে গেছে। এই যে কি হলো? কি হয়েছে? গিজার ছেলেটা চান করতে পারছে না, গরম জল পাচ্ছে না, জল ঠান্ডা তো। ও হ্যাঁ, গিজার গিজার ওই আসলে মিস্ত্রিগুলো না সব এক একটা আস্ত ডাকাত। 10 মিনিটের কাজ বলে কিনা হাফ ডে দিতে হবে। আরে টাকা কি গাছে ফলে নাকি? এত কিপটেমি তোমাদের? একটা নেসেসিটি, সেটার জন্য তোমরা খরচা করবে না? কি করে পারো বলো তো? এনিওয়ে, নো প্রবলেম, লাগবে না আমার। ছোটমণি, আমি বলি কি, কর্তা বাবু আর গিন্নিমার উপর রাগ করবেন না। আরে চানের জল গরম করা কি কোনো বড় কাজ? আমি এক্ষুনি নিয়ে আসছি, আপনি যান। থ্যাঙ্কস। কেউ তো প্রয়োজনটা বুঝলো। বরুণদাসার কি ভেবেছো? মা মেয়ে মিলে আমাকে অপদস্থ করবে? আমার ছেলের সামনে একটা কথা শুনে না, কদিন কদিন সোনা মানিক এখানে, সোনার বিয়ে হবে, তারপর চলে যাবে, তখন কে বাঁচাবে? কে বাঁচাবে তোদের? কে বাঁচাবে? একটা কথা জেনে রাখবি, তোকে তো আমি পিষবই। আর তোর মেয়ে রানু, ওই যে হতচ্ছাড়ি বিদ্যাধরী, ওকে যদি আমার কাজের লোক আমি না বানিয়েছি, তাহলে আমার নামও বসুদা মিত্তির নয়। আর তোর মেয়ে রানু, ওকে যদি আমার কাজের লোক আমি না বানিয়েছি, তাহলে আমার নামও বসুদা মিত্তির নয়। সব আমার কল্পনা ছিল মাগো, সব। বাবা ঠিকই বলেছিল, মনিব মনিবই হয়। ছোট মনিবও সেটাই বুঝিয়ে দিল। তুমি তো প্রমাণ করে দিয়েছো মা জেগে উঠে, যে গরিবের কথা তোমাকে নাড়া দেয়। যাকে নিয়ে এত কিছু ভেবেছি, তার কাছে আমি কাজের লোক হয়েই রয়ে গেলাম। যতই পড়াশোনা করুক আর যাই করুক, কাজের লোকের মেয়ে তো কাজের লোকই হয়, তাই না? না, হয় না। কাজের লোকের মেয়ে মানে কাজের লোক হয় না রানু, আর সেটা তোকেই প্রমাণ করতে হবে। ঠাম্মি, কাঁদিস না মা, কাঁদিস না। আমার কি শুধু আমার জন্যই কান্না পায়? বাবা মায়ের জন্য খুব কষ্ট হয়। বাবা মায়ের কত স্বপ্ন ছিল আমাকে একটা বড় কলেজে পড়াবে, কিন্তু কিন্তু সেটা কি আর হবে? কে জানে। ওদের জন্য বড় চিন্তা হয় ঠাম্মি। বলি গরম জল করতে কত সময় লাগে মরণদশা? হয়ে গেছে গো গিন্নিমা, আনছি। আর তোর মেয়ে রানু, ওকে যদি আমার কাজের লোক আমি না বানিয়েছি, তাহলে আমার নামও বসুদা মিত্তির নয়। রানু, রানু মরে গেল নাকি দেখি জানি বাবা। হাজির গিন্নিমা। তেল আনতে তো একবারে রাত কাবার করে দিলি। বস এখানে, বস বস এখানে, বস এনে, ভালো করে জোরে জোরে টেপ, জোরে জোরে টেপ। হ্যাঁ, গাজরের হালুয়া বানিয়েছি গিন্নিমা। এটা গাজরের হালুয়া হয়েছে? হ্যাঁ, কাজের লোক হয়েছে আর রান্না
করতে পারো না? মারবো টেনে এক। কি হলো কি? হ্যাঁ কি মরণ দশা! এত টাকা খরচা করে গ্যাস পুড়িয়ে গরম জল করা, সেটা এভাবে নষ্ট করলে? হ্যাঁ পারবি মা, পারবি। একদিন দেখিস ঠিক তোর মা বাবার স্বপ্ন পূরণ করতে পারবি, সে বিশ্বাস আমার আছে। সত্যি পারবো ঠাম্মি? আসলে ছোটবেলার থেকে যাকে দেখে ভেবেছি যে আমি লেখাপড়া করে অনেক বড় হব, সেই যখন আমাকে কাজের লোক ভাবে তখন আর তো ও ধ্রুবর কথায় তুই কিছু মনে করিস না। ও শুধু কাঁড়ি কাঁড়ি বই পড়ে পণ্ডিতই হয়েছে, এই জগৎ সংসারের কথা কিছু জানেও না, বোঝেও না। ওর কথা ধরিস না। রানুয়া, রানুয়া, রানুয়া সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে বাবা? কি হয়েছে বলো? তোর তোর মা মা, মা, কি রানুয়া, গেলি নাকি? গেলি মা? হ্যাঁ? এতগুলো পয়সা আমার নষ্ট হয়ে গেল। কি হয়েছে বলো? মা, কি অবস্থা হয়েছে তোমার? হ্যাঁ, তোমার পা তো পুরো ফুলে গেছে। আমি কি করবো মা? কি করবো বলো? এখন কি করবো? কি হয়েছে বলো? রানু, আমার সেরকম কিছু হয়নি রে, ওই ব্যথাটা একটু মরলে। আর একটা কথা বলবে না, চুপ করো, চুপ করো। এই ভগবান, এ কি কাণ্ড! আয় চুপ কর, চুপ কর। আর নাটক আমি দেখবো না এখানে। শোন আমার কথা, শোন আমার কথা, শোন। এখানে এই পড়ে পড়ে থেকে লোকে দরদ কাটানোর চেষ্টা করবি না। বাবা, এতগুলো টাকা খরচা করে এই বাবা গো, এই গরম জল করো। বাবা, এই গরম জল করে গরম জলটা এতটা নষ্ট করলি, মাঝখান থেকে মরণ দশা আমার ছেলেটারই চান হলো না। ওঠ, ওঠ, যা রান্না করে যা, গিয়ে রান্না চাপা যা। কি বলছেন কিন্নিমা? এই অবস্থা মা রান্না কি করে করবে? তা আমি কি করে বলবো বল? হ্যাঁ, মরণ দশা, আমি তো তোর মাকে ধাক্কা দিয়ে ফেলে দিইনি, আমি কি করে বলবো? আমি সব নাটক না, আমার আর বরদাস্ত হচ্ছে না। হাজার কাজ পড়ে আছে, যা যা, উঠে রান্না করে গিয়ে রান্না চাপা আগে। গেল কোথায় মরণ দশা? হ্যাঁ, এটাকে তো ওই দেখো। হায় 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 হায়, তুই তুই এক বোতল ঠান্ডা জল পায়ে ঢেলে নষ্ট করলি। ইলেকট্রিকের কত দাম তুই জানিস? আমার মায়ের পা চলে যাচ্ছে, ফোসকা পড়ে গেছে, ফুলে গেছে। এখন আপনি ইলেকট্রিকের দামের কথা নিয়ে মাথা ঘামাচ্ছেন? তোদের মধ্যে কি মনুষ্যত্ব বোধ নেই খোকা? কোথায় সরলাকে ডাক্তার দেখাবি, তা না করে তুই তুমি চুপ করো তো মা, কাজের লোকের সালিশি করো না। মা, মা একটু কষ্ট করে ওঠো, একটু কষ্ট করে ওঠো। বাবা, বাবা ধরো, চল আমরা ঘরে নিয়ে যাই মাকে। আস্তে 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 আস্তে। এই খবরটা বলে যাচ্ছি, কোথাও যাবি না তোরা, কোথাও না। যদি যেতেই হয় তো সোজা রান্না করে নিয়ে যাবি, যা। আপনারা কি মানুষ? আমার মা যদি রান্না করার অবস্থায় থাকতো তাহলে কি আপনাকে বলতে হতো? আমার মা সারা দিন মুখে রক্ত তুলে আপনাদের জন্য কাজ করে যায়, অথচ তার জন্য আপনাদের এইটুকু সহানুভূতি নেই। শান্ত হ রানু, একটু শান্ত হ মা। দাঁড়া দাঁড়া, আমি দেখছি। আর কত দেখবে বাবা? আমাদেরকে আর কত দেখতে হবে? এই রানু, আর একটা কথা বলবি না মরণ দশা। এতদিন বাদে আমার ছেলেটা বাড়ি ফিরেছে, মানে কাজের লোক পড়ে গেছে, আর তার জন্য আমার ছেলেকে না খেয়ে থাকবে? আপনার ছেলে যখন এত দিন বাদে ফিরেছে তখন আপনি নিজে রান্না করতে পারছেন না? যত বড় মুখটা তত বড় কথা। তুই আমি হুকুম করবি, আমি কি করবো না করবো? দেখো দেখো, লাই দিয়ে মাথায় উঠেছে। দাঁড়া দাঁড়া, আজ তোর একদিন কি আমার একদিন। আজ তো
ওরে বাবারে, হাত পুড়ে গেল গো। ও গো, চলে যাচ্ছ তো, দাঁড়িয়ে আছো কেন? সবাই যাও, ফ্রিজ থেকে বরফ নিয়ে আসো। ফসকা পড়ে গেল গো। এইটুকু ছ্যাঁকা খেয়ে আপনি সারা পাড়া মাথায় করছেন? আর ওই ডেচকির পুরো গরম জলটা আমার মায়ের পায়ের উপর পড়েছে। তারপরেও আমার মা মুখ বুজে সবকিছু সহ্য করে যাচ্ছে। আর একটা কথা শুনে রাখুন গিন্নিমা, আমার মা যতদিন না সুস্থ হবে ততদিন রান্নাঘরে যাবে না, রান্না করবে না।